আসসালামু আলাইকুম, আমি সাকিব রহমান, এমবিবিএস ফোর্থের স্টুডেন্ট। বাবা মা বাচ্চাদের ঠিকঠাক খেয়াল করে না এবং বাচ্চাদের ঠিকঠাক টেক কেয়ার করে না, যেহেতু ঠিকভাবে ব্রিং আপ বা নার্চার না করার কারণে দেখা যায় যে বাচ্চারা বিপথে চলে যায়, অনেক আজে বাজে কাজ করে ফেলে, অনেক উল্টাপাল্টা ডিসিশন নিয়ে ফেলে। আমরা এই বিষয়ে অনেক কথা বলি বা অনেক আলোচনা করা হয়, কিন্তু যে বিষয়টা খুবই কম আলোচনা করা হয় সেটা হচ্ছে যে বাবা মা তার মেয়েকে বলতেছে তুমি পড়াশোনা করো, তোমার রান্না করার দরকার নেই, অথবা ছেলেকে বলতেছে তুমি পড়াশোনা করো, তোমার ওখানে যাওয়ার দরকার নেই। সো এই যে বিষয়গুলা, এগুলা আমরা যদিও মনে করি যে এগুলা হচ্ছে গিয়ে খুবই ভালো এবং পড়াশোনা রিলেটেড ইস্যুতেই দেখা যায় যে বাবা মারা এরকম করে যে পড়াশোনা করবা মানে তোমার আর কিচ্ছু করা লাগবে না। সো এরকম ইনডালজেন্স মনে হইতে পারে যে আমাদের জন্য যে খুবই ভালো, কিন্তু অ্যাকচুয়ালি ইন দ্য লং রান এটা ভালো না। এর ফলে দেখা যায় যে অনেকটা ল্যাকিং থেকে যায়, অনেক কিছুর শেখা বাকি থেকে যায়। আমরা দেখা যায় যে আমরা কোনো একটা কাজ হয়তো বা করবো, যে কাজটা আমাদের করা উচিত, কারণ আমাদের ওই জিনিসটা শেখা উচিত। ওইটা যদি আমরা না করতে পারি এখন, আমরা তো ভবিষ্যতে ওইটার সাথে কোপ আপ করতে পারবো না। আমি তো কিভাবে সব কিছু ম্যানেজ করতে হয় সেটা আমি জানবো না। আচ্ছা, আমাকে হয়তো বা বাজারে যেতে দিবে না, তুমি পড়ো, তোমার বাজারে যাওয়া লাগবে না, এটা যখন বাবা মা বলে, সো আমি বাজার করা শিখবো না। তাহলে দেখা গেল যে ইন দ্য লং রান আমি হয়তো বা কখনোই বাজারে যাওয়াটা কমফোর্টেবল ফিল করবো না, আমার জন্য খুবই ডিফিকাল্ট হয়ে যাবে। বা আমি কারোর সাথেই মিশবো না, তুমি একা বাসায় থাকো, একা বাসায় থেকে পড়াশোনা করো, সেটাও আমার জন্য ডিফিকাল্ট হয়ে যাবে। কারণ আমি তো দেখা যাবে যে মানে ভবিষ্যতে মানুষের সাথে কোপ আপ করতে আমার প্রবলেম হয়ে যাবে। সারা জীবন আমি বাসায় একা একা থাকবো, সেটাও কিন্তু ঠিক হবে না, রাইট? আমরা খেয়াল রাখবো যে যে সকল জায়গায় আমাদের ওভার ইন্ডালজেন্স হয়ে যাচ্ছে, আমাদেরকে বেশি মানে আগলে রাখা হচ্ছে, সে সকল জায়গায় আমরা ফর শিওর এটা মেক শিওর করবো আমরা যাতে একটু মানে বক্সের বাহিরে বের হয়ে আসি এবং আমরা যাতে আমাদের মতো করে নিজেদের মতো করে অনেক আগে থেকেই, আর্লি এজ থেকেই আমরা সব কিছু একটু শিখতে পারি, আমরা যাতে একটু গুছিয়ে চলতে পারি। কারণ একটা বাচ্চা যখন সে আস্তে আস্তে বড় হচ্ছে, সে 16, 17, 18 বছর হয়ে গেছে এবং এই পুরাটা টাইমে বাবা মা হয়তো বা তাকে খুবই আগলে রাখছে, এবং এরপরে যখন সে এই আগলে রাখার কারণে আউটকাম হিসেবে একটা জিনিস করতে পারতেছে না, কারণ সে তো এই জিনিসগুলো আগে করে নাই বা এই জিনিসগুলো আগে ফেস করে নাই। সো সে যখন এই জিনিসটা করতে যাচ্ছে এবং সেখানে ভুল করতেছে, মা বাবাই দেখা যাবে তাকে ব্লেম করতেছে যে তুমি কেন পারো না, অন্যরা তো পারতেছে। দিন শেষে তোমাকেই কিন্তু ব্লেমড হইতে হবে এবং এজন্য একটু সব কিছু মানিয়ে চলতে হবে যে কোনটা আমার শেখা উচিত, সেটা বাবা মাকেই বুঝায় বলতে হবে যে এটা তোমার শেখা উচিত, এটা আমার করতে হবে। তুমি যদি বলো আচ্ছা আমি একটু বাজার করি আজকে, আমি আজকে একটু ওই জিনিসটা নিয়ে আসি, সো আমি আজকে একটু রান্না করি, সো এই জিনিসগুলো যখন তুমি তোমার বাবা মাকে সুন্দর করে বুঝাই বলবা, তখন তোমার বাবা মা কিন্তু তোমাকে করতে দিবে। সো তোমার নিজেরও এটা রিয়ালাইজ করা উচিত যে তোমার আসলে এই কাজগুলো শেখা উচিত, কারণ এগুলো যদি তুমি শেখো তাহলে কিন্তু তোমার জন্য খুবই ভালো হবে এবং এটা তোমাকে ফিউচারে একজন ভালো আইডিয়াল পার্সন হিসেবে গড়ে তুলতেও হেল্প করবে। কারণ লাইফে তো পড়াশোনাই সব কিছু না, সাথে অনেক কিছুই কিন্তু দরকার আছে, একটা কম্বিনেশন এর দরকার কিন্তু। এবং বাবা মা যারা আছে তাদের কাছেও সাজেশনস থাকবে বা তাদের এই জিনিসটা অ্যাডপ্ট করা উচিত যে তাদের ছেলে বা মেয়ে তারা যেন লাইফে স্ট্রাগল করা শেখে, যে সকল জায়গাগুলো তাদের নিজেদের করা উচিত, তাদের সেই জিনিসগুলো শেখা উচিত, সেইগুলো যেন তারা সুন্দর করে নিজেরাই শিখতে পারে, নিজেরাই ফেস করে সেই ডিফিকাল্টিগুলো। সব যদি বাবা মাই সলভ করে দেয় তাহলে আসলে নিজের ক্রিয়েটিভিটি, নিজের যে ব্রেইনের ডেভেলপমেন্টটা, সেটা কিভাবে সম্ভব? কারণ দেখা গেল যে আচ্ছা তুমি এই জিনিসটা পারতেছো না, আমি করে দিই, সবসময় এরকম ফিলোসফি আসলে মোটেও থাকা উচিত না। সো এই জিনিসগুলো আসলে বাবা মারও খেয়াল রাখা উচিত এবং আমি মনে করি যে এই জিনিসগুলো যদি বাবা মা এবং ছেলে মেয়ে এদের কম্বাইন্ড একটা চিন্তাভাবনার পরিবর্তন যদি আসে, তাহলে কিন্তু অবশ্যই মানে একটা ভালো পরিবর্তন আসবে এক্ষেত্রে। এবং আমি এই জিনিসটা নিয়ে এই কারণে কথা বললাম, কারণ দেখা যায় যে আমরা বেশিরভাগ ক্ষেত্রে, অলমোস্ট বেশিরভাগ বা মেজরিটি ফ্যামিলিতেই এরকম হয় যে ছেলে মেয়েদের কিন্তু বেশি টেক কেয়ার করা হয়, আর টেক কেয়ার করা হয় না বা ছেলে মেয়েদের ঠিকভাবে কেয়ার না নেওয়ার কারণে তারা বিপথে যাচ্ছে, সেটার সংখ্যা খুবই কম। কিন্তু টেক কেয়ার বেশি করা হচ্ছে, ওভার টেক কেয়ার হচ্ছে, এবং সেখান থেকে কিন্তু অনেক বড় প্রবলেমও হতে পারে। সেটা নিয়ে আমি এই ভিডিওতে আলোচনা করতে চাইলাম যে আসলে এই জিনিসগুলো ভালো করে মাথায় রাখা উচিত আমার কাছে মনে হয়। দেখো, সব জিনিসগুলো একটু পজিটিভলি থিঙ্ক করা উচিত। যেমন আমি বললাম যে বাহিরে কারোর সাথে মেশা, এই মেশার ক্ষেত্রে তো অবশ্যই তোমাকে সিলেক্ট করতে হবে তুমি কাদের সাথে মিশবা। অবশ্যই ভালো ফ্রেন্ডসদের সাথে মিশবা এবং ভালো ফ্রেন্ডসদের সাথে মিশবা, ভালো কোম্পানি অ্যাডপ্ট করবা, পাশাপাশি সব কিছুতেই ভালোর দিকে তুমি যাবা, কারণ তোমার তো একটা পজিটিভ মাইন্ডসেট থাকবে। তুমি তো মানে ফিউচারে ভালো কিছু করবা এবং তোমার বাবা মাও তোমার কাছ থেকে এটা এক্সপেক্ট করে, সোসাইটিও তোমার কাছ থেকে এক্সপেক্ট করে এবং ন্যাশনালও তোমার কাছ থেকে এটা এক্সপেক্ট করে, ওয়ার্ল্ডও তোমার কাছ থেকে এটা এক্সপেক্ট করে।